আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র শুক্রবারের জুম্মা মোবারকের শুভেচ্ছা। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আজকে লং ভিডিওটা ক্রিয়েট করছি। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি হাদিস শোনাবো, যে হাদিসটির আমি প্রেমে পড়ে গেছি। তো হাদিসটি হলো এরকম: আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, এমন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে না। এই বলে ফেরেশতাগণও কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি, আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দেব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটা থেকে আপনারা কি বুঝতে পেরেছেন আমি জানি না, আমি এতটুকুই বুঝতে পারলাম যে কেউ কখনো নিরাশ হবেন না। আল্লাহ কখনো কাউকে আশাহীন করেন না। যে যতবার ব্যর্থ হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে তার ব্যর্থতার বিনিময়ে, তার দুঃখ কষ্টের বিনিময়ে এমন কিছু উপহার দিবেন যা দেখে পৃথিবীর সবাই বিস্মিত হবে, সাথে আপনিও। আর সবাইকে অনুরোধ করে বলবো, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আশা করছি আমি আপনাদেরকে ভালো ভালো হাদিস শোনাতে পারবো। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি। হাদিসটা হচ্ছে ঠিক এইরকম: কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতারা বলে ওঠে, আল্লাহ, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি এভাবে এভাবে তাকে কষ্ট দিয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির বদলা আমি হাসরের ময়দানে হিসাব করে নেব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে, প্রত্যেকটা পানির বদলা হিসাব আমি নিয়ে নেব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, আমি খুব যত্ন সহকারে তাকে তৈরি করেছি। প্রেমের সৃষ্টি, আমার মহব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। মানে চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে কত যত্ন করে তৈরি করেছেন, অথচ আমাদের চোখের পানি যদি এক ফোঁটা ঝরে যায়, তার ইবাদত ছাড়া যদি কেউ আমাদেরকে কষ্ট দিয়ে আমাদের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরায়, তার হিসাব তার কাছে দিতে না চাইলেও, ঠিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে তার হিসাব দিতেই হবে। তো সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা কখনো কাউকে মনে আঘাত করবেন না, কারো মনে এমন কষ্ট দেবেন না যে কষ্টের পরিপ্রেক্ষিতে তাকে গোপনে কাঁদতে হয়, কষ্ট পেতে হয়।